যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন একটাই যে ভাই পাসপোর্ট সংশোধন করে কিভাবে সৌদি আরবে আসা যাবে। তো আজকে কথা বলবো আপনার জন্য কি পাসপোর্ট সংশোধন করা উচিত হবে নাকি আপনি এনআইডি সংশোধন করা উচিত হবে, কোনটা সংশোধন করবেন, কোনটা সংশোধন করলে আপনার কোনো ঝামেলা হবে না, সৌদি আরবে আসতে পারবেন। দেখেন, আপনি এর আগে সৌদি আরবে ছিলেন, যে কোনো কারণে দেশে গেছেন, হতে পারে ছুটিতে দেশে গেছেন অথবা এক্সিটে দেশে গেছেন অথবা আপনি দরা দিয়ে দেশে গেছেন। এখন চাচ্ছেন সৌদি আরবে আসার জন্য, পাসপোর্ট সংশোধন করে আসার জন্য। বিশেষ করে যারা অবৈধ ছিলেন, দরা দিয়ে দেশে গেছেন, তারা একটা কথাই বলেন যে যদি আমার নামের পরিবর্তন করে ফেলি, বয়সের পরিবর্তন করে ফেলি, স্থায়ী ঠিকানার অ্যাড্রেস পরিবর্তন করে নতুন করে পাসপোর্ট করে সৌদি আরবে আসা যাবে কিনা। এই জিনিসটা সম্পূর্ণই ভুল, কারণ আপনি যখন এখানে বাজমা দিবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন কিন্তু আপনার আগের পুরো হিস্টোরিগুলো চলে আসবে। দুইটার সাথে কম্পেয়ার করলে আপনি বুঝে যাবে যে আপনি এখানে ছিলেন, এই কারণে দেশে চলে গেছেন। সেক্ষেত্রে আপনার জন্য 100% রিস্ক থেকে যায়। তো এই জিনিসটা করা যাবে না। এখন যারা বলতেছেন যে আমরা সৌদি আরবে ছিলাম, এখন এমআরপি পাসপোর্টে ছিলাম, ই পাসপোর্টে করার জন্য এনআইডির সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসা যাবে কিনা, বয়স সংশোধন করে আসা যাবে কিনা, নামের আংশিক পরিবর্তন করে আসা যাবে কিনা, ঠিকানার আংশিক পরিবর্তন করে আসা যাবে কিনা, এই প্রশ্নটি প্রতিনিয়ত আপনাদের মনে ঘুরপাক করছে। আর আমাদেরকেও এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলতে হয়, বেশি কমেন্ট পেয়ে থাকি, বেশি হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়ে থাকি। তো এখন বলি, কিছুদিন আগ পর্যন্ত আপনি কিন্তু নামের আংশিক পরিবর্তন করে সৌদি আরবে আসতে পারতেন, কিন্তু বর্তমানে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন পাবলিশড হওয়ার পরে এই যে বর্তমান সময়টা, এই সময়ের মধ্যে আপনি যদি চেক করেন তাহলে সৌদি আরবের দূতাবাস যেটা বাংলাদেশে অবস্থিত, তাদের ওয়েবসাইটে একটি প্রজ্ঞাপন দেখতে পারবেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসতে পারবেন না। কি কি সংশোধন করে আসতে পারবেন না? যদি বয়সের গরমিল থাকে সেক্ষেত্রে আসতে পারবেন না, নামের যদি গরমিল থাকে সেক্ষেত্রে আসতে পারবেন না, মেডিকেলের যদি গরমিল থাকে সেক্ষেত্রে আসতে পারবেন না। আরও দুইটা আছে, সেটা অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি। তো এই যে গরমিলটা থাকার কারণে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যদি আপনি বয়স পরিবর্তন করেন, কমান বাড়ান, আসতে পারবেন না। নাম যদি ছোট বড় বা আগে পিছে কাটেন তাহলে কিন্তু সৌদি আরবে আসতে দিবে না বা আপনাদেরকে ভিসা দিবে না। এটাই কিন্তু বর্তমানে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, বর্তমানে পাসপোর্ট পরিবর্তন করে বা পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসতে পারবেন না। আপনার যদি এরকম হয়ে থাকে যে এমআরপি পাসপোর্টের সবগুলো তথ্য সঠিক আছে, তাহলে ই পাসপোর্টে গিয়ে আপনি আসতে পারবেন। তা না হলে সংশোধন করে কমিয়ে বাড়িয়ে আসতে পারবেন না। তাহলে এখন যেটা থাকে সেটা হলো এনআইডি। আপনি যদি সৌদি আরবে রিয়েলিভাবে আসতে চান, যদি আগে থেকে থাকেন, যদি আপনার নাম থাকে এমুক, যে আপনার নামের আগে বা পিছে কিছুটা পরিবর্তন করতে হবে বা বয়সের কিছুটা সংশোধন করতে হবে, তাহলে আপনাদেরকে আমি একটা সাজেশন দিব। সেইটা হলো, বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করা যায়, স্মার্ট কার্ড সংশোধন করা যায়, এনআইডি কার্ডের প্লাস্টিক কপিটা সংশোধন করা যায়। তাহলে আপনারা যে কাজটা করবেন, পাসপোর্ট সংশোধন না করে আপনি এনআইডি কার্ডটা সংশোধন করে তারপরে আপনি সৌদি আরবে অনায়াসে আসতে পারবেন। পাসপোর্টটা এখন আপনাকে রিনিউয়াল করার প্রয়োজন নাই, কিছুদিন ওয়েট করেন। ডেট ওভার হয়ে গেলেও সমস্যা নাই বা ডেট থাকলেও সমস্যা নাই, এটা ওয়েট করেন। পরে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেইটা সংশোধন করেন। আপনি উপজেলা নির্বাচন অফিসে যান অথবা আগারগাঁওয়ে যান, কাউকে ধরেন। এটা তো বুঝতেই পারছেন বাংলাদেশে কিভাবে সংশোধন করতে গেলে কি কি লাগে। সেই প্রসেসগুলো করে আপনি এনআইডি কার্ডটা সংশোধন করেন ঠিক পাসপোর্ট অনুযায়ী। কারণ যারা সৌদি আরবে এসেছেন তারা কিন্তু আপনার যে পুরাপুরি ভুল দিয়ে, ইনফরমেশন ভুল দিয়ে এমআরপি পাসপোর্ট করে সৌদি আরবে আসছেন, বিষয়টা এরকম না। আপনার নাম যেটা ছিল সেটাই আছে এনআইডি কার্ডে, হয়তো আপনার আগের নাম সহ অ্যাড করছেন, ডাক নাম সহ কেউ অ্যাড করছেন, ডিভাইডেড করছেন, ওই রকমভাবে এনআইডি কার্ডটা হয়েছে। তো যেহেতু দুটোটা পাসপোর্টের নাম ঠিক আছে, অল্প একটু সমস্যা থাকতে পারে, যেমন আগে পিছিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে বা বয়সের 1-2 বছরের ডিফারেন্ট থাকতে পারে, এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এনআইডি কার্ডটা সংশোধন করবেন, করে পাসপোর্টের সাথে মিল রাখবেন। যখন আপনি এনআইডি কার্ডটা সংশোধন করতে যাবেন তখন আপনার যে পাসপোর্টটা আছে সেইটা দিবেন। দেওয়ার পরে বলবেন এখানে যে ইনফরমেশনগুলো আছে এনআইডি কার্ডও সেম ইনফরমেশন আপনার প্রয়োজন। ঠিক ওই রকমভাবে এমআরপি পাসপোর্টের যে তথ্যগুলো আছে সেইগুলো দিয়ে আপনি এনআইডি কার্ডটি সংশোধন করেন, তারপর পাসপোর্টটা রিনিউয়াল করেন, সৌদি আরবে আসতে পারবেন। আপনার কোনো সমস্যা নেই। যদি সৌদি আরব থেকে আপনি অবৈধভাবে না গিয়ে থাকেন, দরা দিয়ে না গিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি লিগ্যালিভাবে আসতে পারবেন।
আপনি ছুটিতে গেলেও আসতে পারবেন, এক্সিটে গেলেও আসতে পারবেন। তো সবচেয়ে বেশি আমরা বেজাল করি যেটা, সেইটা হলো যে আমরা গিয়েই আমাদের যে পাসপোর্ট আছে সেটা রিনিউয়াল করে ফেলি, তারপরে কিন্তু চলে আসার চেষ্টা করি। এই ভুলটা কখনোই করবেন না, কারণ আপনি যখন একবার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে চলে যাবেন, আর কখনোই এমআরপি পাসপোর্টে ফেরত আসতে পারবেন না। তারপরে যদি আপনি ই পাসপোর্ট সংশোধন করতে যান, তাহলে কিন্তু বিশাল একটা ঝামেলার ব্যাপার বা লম্বা একটা প্রসেসের প্রয়োজন। তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো, সর্বপ্রথম আপনি এনআইডি কার্ড সংশোধন করবেন। তারপরে আপনি এই এনআইডিটা আর পাসপোর্টের তথ্য যখন মিলে যাবে, একরকম হয়ে যাবে, তখন আপনি পাসপোর্টটা পরিবর্তন করে ই পাসপোর্ট নিয়ে নেবেন। তারপরে সৌদি আরবে আসতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। তো যারা এই বিষয়টা নিয়ে কনফিউজে ছিলেন, আবার অনেকেই মনে করেন যে এনআইডি কার্ড সংশোধন করা খুব ঝামেলাপূর্ণ, বা কিছুটা আপনাকে ঝামেলা পোহাতে হবেই। যেহেতু আপনি তথ্যগুলো সংশোধন করতে যাচ্ছেন, কিছুটা তো আপনাকে ঝামেলা মোকাবেলা করতেই হবে। যেখানে 6 মাস আগে আসতেন, সেখানে 6 মাস পরে আসেন, কিন্তু তথ্যের গরমিলগুলো ক্লিয়ার করে তারপরে সৌদি আরবে আসেন। তার জন্য আপনার জন্য বেটার হবে। তা না হলে দেখেন এতগুলো টাকা খরচ করে আসবেন, সৌদি আরবের দরুন আপনাকে এম্বাসি ভিসা দিয়েই দিল, তখন আপনি যখন আসবেন সৌদি আরবের এয়ারপোর্টে যদি আপনাকে আটকিয়ে ফেলে এবং যদি আপনাকে ব্রেক করে বাংলাদেশে পাঠিয়ে যায়, তখন আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। এই বিষয়গুলো বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে এমআরপি পাসপোর্ট সংশোধন করাচ্ছে বা ই পাসপোর্ট সংশোধন করাচ্ছে এনআইডি কার্ডটা সংশোধন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা যখন একবার সংশোধন করে ফেলবেন, তখন আপনার সম্পূর্ণ তথ্যগুলো মিলে যাবে। এর পরবর্তীতে কিন্তু আপনার কোনো আর ঝামেলা পোহাতে হবে না। তাই এই কাজটা কখনোই ভুলে করবেন না যে পাসপোর্ট সংশোধন করে আসার চেষ্টা করবেন না। যারা এরকমটা ভাবতেছেন, তারা ভাবনাটা একটু কনভার্ট করে এনআইডি কার্ডটা সংশোধন করেন, তারপরে চলে আসেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।